মুরব্বী সাহেব, দোকানে তো বিড়ি থাকে থাকে থাকে, এখনো বিড়ি আছে পকেটে। মুরব্বী সাহেবদের পকেট এখন চেক করেন, এখন গুল পাওয়া যাবেই? পাওয়া যাবে না মনে হয়। আর যুবক ভাইরা হাসছে তো, ওদের পকেটেও বিড়ি আছে, দেখেন। আচ্ছা যুবক এবং মুরব্বী সাহেব, দেখেন তো পিছন দিকে কি লেখা আছে, দেখেন তো পিছন দিকে কি লেখা আছে, কি লেখা আছে গো? রহিমারি হুজরাতুল হিকমার উন্নতিকল্প এক বিরাট কততম উন্নতিকল্পে বার্ষিকী এক বিরাট ধর্মীয় জলসা, এক বিরাট বলেন বিরাট ধর্মীয় জলসা। তো মুরব্বী সাহেব, এটা কি আপনার দুর্গা পূজার স্থান নাকি? হ্যাঁ, এখানে কি আপনার ছেলের গান বাজনার বিবাহের স্থান? এটা যে বিড়ি গুলগুটকা নিয়ে আসবেন, লজ্জা হয় না একটু? হায়া হয় না একটুকু? একটুকু ইতস্তবোধ হয় না? একটুকু খারাপ লাগে না? একটুকু মানবতা নেই? একটুকু হায়াবোধ নেই? ছি 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 ছি, এত বড় একটা ধর্মীয় সভাতে আপনি বিড়ি গুটকা নিয়ে এসেছেন? ছি 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 ছি, আপনি মানুষই নন, আপনি মানুষই নন, পশু প্রাণীর মতন জীবনযাপন করছেন। গরু ছাগল খায় দেয়, পায়খানা করে জীবন কাটায়, আপনিও খাচ্ছেন দাচ্ছেন, পায়খানা করে জীবন কাটাচ্ছেন, মনেই করেন না যে আমি একজন মানুষ। খারাপ লাগে না কেন? কেন খারাপ লাগে না? পকেটে বিড়ি গুটকা থাকবে কেন? বিড়ি গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তেরেঙ্গা, মদ, জর্দা সিগারেট থাকবে কেন? থাকবে কেন মুসলমানের পকেটে? সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিতে হবে আগে। মুসলিমদের পকেটে থাকবে কেন বলুন? সম্মানিত দিনী ভাই, যাদের দোকানে এখনো বিড়ি গুটকার ব্যবসা চলছে, আজকে বাড়ি গিয়ে এই বিড়ি গুটকার মুখে লাথি মেরে ভেঙে চৌচির করে ড্রেনে ভাসিয়ে দিতে পারবেন না? পারবেন না গো? পারবে না। এরা বিক্রি করবেই, বিক্রি হতেই হবে। আচ্ছা বলেন তো দেখি, 999 টাকার আলু ডাল বিক্রি করেছেন, 999 টাকার আলু ডাল বিক্রি করেছেন, ওটা হালাল না হারাম? হালাল। তার একটু পরে একটা লোক 1 টাকার বিড়ি কিনতে এসেছে, তাকে বিড়ি দিয়ে দিয়েছেন 1 টাকার। ওই 1 টাকাটা 999 টাকার মধ্যে ভরে দিয়েছেন। এখন এই 1000 টাকাটা হালাল না হারাম? ভালোই বুঝে রাখো হাদিস, বুঝে সব, কিন্তু মানবে না। হ্যাঁ, বুঝে ঠিকই, কিন্তু দোকান থেকে বিড়ি গুটকা ত্যাগ করা যাবে না। মনে রাখিয়েন, একটা হাদিস বলি, সামনে দিকে গিয়ে যাব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। যারা বিড়ি গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তেরেঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, এই যাবতীয় জিনিস যারা খাই পান করে তারা জান্নাতে যাবে না। স্পষ্ট হাদিস। তো খাই পান করলে যদি জান্নাতে না যাওয়া যায়, তো ব্যবসা করলে কি জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, পান করলে যদি জান্নাতে না যাওয়া যায়, তো ব্যবসা করলে কি জান্নাতে যাওয়া যায়? মুরব্বী সাহেব, নীতিকে পরিবর্তন করেন। বিড়ি গুটকাকে লাথি মেরে ভেঙে চৌচির করে দেন। দোকানে যত আছে তওবা করে উঠবেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন। তওবা করে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এই ব্যবস্থা ভুল করেছিলাম, বুঝতে পারি, তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো। ইনশাআল্লাহ এই পাপ ক্ষমা হতে পারে। তবে হাদিসের বিবরণ যদি দেখতে যান, তবে তিনি বলেছেন, যদি কোনো মানুষ একদিন নেশাদ্রব্য পান করে ভুল করে, মানে সারেওয়াল খামরা সাকার আলাম তো বলে সূরাতুল আরবাঈন আলাইলা, যদি কেউ একদিন ভুল করে নেশাদ্রব্য খায় পান করে, তাহলে আল্লাহ তাআলা তার দিকে 40 দিন সন্তুষ্ট হবেন না। 40 দিন। আর একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা সাকার আলাম তো বলে সূরাতুল আরবাঈন সাবাহা, যদি কোনো মানুষ একদিন নেশাদ্রব্য খায় পান করে, তাহলে তার 40 দিন কোনো সালাত কবুল হবে না। 40 দিন। আচ্ছা মুরব্বী সাহেব, এখন বলেন তো, গুল মাঝতে দেশের ফজরের সালাত আদায় করেছেন, এখন এই সালাত কবুল হবে কি হবে না? মুরব্বী সাহেব, কিছুদিন আগে কত ঠান্ডা পড়লো বলেন তো দেখি। কিছুদিন আগে
ট্যাঙ্কির পানিতে উজু করা যাতা কঠিন বিষয় গো, মনে হচ্ছে এই কবজি খুলে পড়ে যাবে, এত ঠান্ডা এই ট্যাঙ্কির পানি। যারা ফজর ওয়াক্তে সালাত আদায় করে তারা বলতে পারবে জি। তো এই ফজর ওয়াক্তে খুব কষ্ট করে সালাত আদায় করেছেন, গরম লেপ বিছানা ছেড়ে উঠেছেন, উঠে যাওয়া মাত্র হাতে গুল নিয়েছেন, গুল মাজতে 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 মসজিদের গেট পর্যন্ত এসেছেন, অজুখানার কাছে এসে গুল ফেলে দিয়েছেন যখন আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে, তারপরে সালাত আদায় করতে ঢুকেছেন। আচ্ছা বলেন তো মুরব্বি সাহেব, এখন এই সালাতের কোনো মূল্য আছে? তো তাহলে এখনো পকেটে গোল গুটকা আছে কেন? আছে কেন? থাকবে কেন? আজকের পর থেকে থাকবে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকা উচিত নয়, নইলে জাহান্নাম যেতে পারবেন। বিশ্বাস করুন, কোনো গল্প কিস্সা কাহিনী বলতে আসেনি, আপনি বিশ্বাস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পান করা পাপটি এমনই একটা পাপ যা মূর্তি পূজার মতো অপরাধ হয়। নেশাদার দ্রব্য পান করা পাপটি এমনই একটা পাপ যা মূর্তি পূজার মতো অপরাধ হয়। মূর্তি পূজা, সরস্বতী, কালী, দুর্গা, ভগবতী, গণেশের পূজা করলে যেই পাপ হয়, নেশাদার দ্রব্য খাই পান করলে সেই পাপ হয়। সরস্বতী, কালী, দুর্গা, ভগবতী, গণেশের পূজা করলে যেই পাপ হয়, নেশাদার দ্রব্য খাই পান করলে সেই পাপ হয়। সরস্বতী, কালী, দুর্গা, ভগবতী, গণেশের পূজা করলে যেই পাপ হয়, বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, গুটকা এই যাবতীয় জিনিস খেলে তত পাপ হয়। বলেন মুরব্বি সাহেব, পাপ কত মারাত্মক পাপ, পাপ কত মারাত্মক পাপ। এরপরও যুবকের পকেটে বেরি থাকে, এরপরে মুরব্বি সাহেবের পকেটে বেরি থাকে, এরপরে মুরব্বি সাহেবের পকেটে গোল থাকে, গুটকা থাকে। মুরব্বি সাহেব নীতি পরিবর্তন করেন, নইলে খুব ভয়াবহ জটিল কঠিন পরকাল। সেই দিন বোঝা যাবে পরকাল কাকে বলে, সেই দিন বোঝা যাবে কিয়ামতের মাঠ কাকে বলে, সেদিন বোঝা যাবে জাহান্নাম কাকে বলে। আপনি সেদিন বুঝতে পারবেন। এখন আপনাকে বোঝানো সম্ভব নয়। কেন? এখন শরীরে রক্ত আছে, যে এখন আপনাকে বোঝানো সম্ভব নয়। আপনার শরীরে এখন রক্ত আছে। যেদিন আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, যেদিন চলে যাবেন এহকাল থেকে পরকালে, কবরে যেদিন চলে যাবেন, সেই দিন বুঝতে পারবেন যে আমি ভুলই করেছি।